হ্যালো ভিউয়ার্স, এলজি ইঞ্জিনিয়ারিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি একটা অনলি বেস সার্কিট ডায়াগ্রাম শেয়ার করব অনলি ফর সাবউফার এর জন্য। শুধুমাত্র বেস ফ্রিকোয়েন্সি আউটপুট হবে, এর ঊর্ধ্বে কোনো ফ্রিকোয়েন্সি আউটপুট হবে না। তোমরা দেখতে পাচ্ছ সার্কিট ডায়াগ্রামটা কত বড়, দুটো আইসি নিয়ে করেছি আমি। ইটস বেস্ট কোয়ালিটি ফর সাবউফার সার্কিট। আর এই সার্কিট ডায়াগ্রামটা বোঝানোর আগে বা দেখানোর আগে আমি তোমাদের একটা মেন সেকশন নিয়ে একটু আলোচনা করব, যেটা আমরা বেসিক্যালি ভুল করে থাকি। সেটা হচ্ছে পাওয়ার সেকশন। দিস সার্কিট পাওয়ার সেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সো ডোন্ট স্কিপ দিস ভিডিও, ফুল ওয়াচ আই রিকোয়েস্ট টু অল। তো চলো আগে আমরা পাওয়ার সাপ্লাই সেকশনটা দেখে নিই। পাওয়ার সাপ্লাই সেকশনটা খুব গুরুত্বপূর্ণ, এখানে ভ্যারি করে। তো দেখো এখানে আমি পাওয়ার সেকশনটাকে আমি একটু ড্র করে নিই। এই পাওয়ার সেকশনটা এখানে অ্যাপ্লাই করবে। আমি +15 ভোল্টে এটাতে রান করাতে হবে, -15 দিস গ্রাউন্ড লাইন। তো এখানে যে ক্যাপাসিটরগুলো দিবে, ক্যাপাসিটরগুলো 1000 মাইক্রোফ্যারাড দেবে, দুটোতেই দেবে 1000 মাইক্রোফ্যারাড। দুটো, এটাও 1000 মাইক্রোফ্যারাড, এটা 1000 মাইক্রোফ্যারাড, এটাতেও 1000 মাইক্রোফ্যারাড, এটাতেও 1000 মাইক্রোফ্যারাড। তো দেন দেখো এখানে রেগুলেটর সাপ্লাই দিলে, রেগুলেটর সাপ্লাই দেওয়ার পর রেগুলেটর সাপ্লাই রেগুলেটেড আইসি। তো এখানে রেগুলেটর আইসি দিলে 78 15 79 15 প্লাস মাইনাস দিয়ে দেওয়ার পর এখানে যে আইসিটাকে আমি স্টেবল করব, দেখো এখানে একটা 220 এমএফটি 220 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর দেবে। তার সিরিজ প্যারালালে একটা 104 পিএফ 104 পিএফ। দেন আমরা এখান থেকে প্লাস এখানে ডিসি দিবে, ডিসি 15 -15। এখান থেকে আমি রেকটিফায়ার করার পরে আমরা যে সেকশনটা তৈরি করছি রেগুলেটর পাওয়ার সাপ্লাই, এখানে এটা খুব গুরুত্বপূর্ণ, +15 -15। এখান থেকে আমরা সার্কিটটাতে মেন আমরা পাওয়ারটা সাপ্লাই দেবো, ঠিক আছে। তো চলো ডায়াগ্রামটা দেখা যাক। তো এখানে আমাদের আমাদের কাজ করতে হবে। পাওয়ার সেকশন তো আমাদের হয়ে গেল, পাওয়ার সাপ্লাইটা আমাদের এখানে দিতে হচ্ছে, যেভাবে বললাম সেভাবে পাওয়ার সাপ্লাই এখানে দিতে হবে। দেখো এখানে আমাদের যে ব্লুটুথ প্যানেল বা মোবাইল আউটপুট থেকে বের হয়, যেটা স্টেরিও আউটপুট বের হয়। তো সেক্ষেত্রে এটা সবাই ভুল করে ডিরেক্ট শর্ট করে দেয়, সেক্ষেত্রে অডিও সিগন্যালটা আমাদের ডিস্টোরশন মোড চলে আসে। তো এখানে দেখো আমি যেটা আনব্যালেন্স মোডে আমি শর্ট করেছি। তো এটা করবে তোমরা এল আর, দেখো আমি ইনপুট দিচ্ছি, এখানে দুটো রেজিস্টার দিয়ে আমি ইনপুট দিচ্ছি। এটা হচ্ছে 12K রেজিস্টার দেবে এল এর জন্য, আর এর জন্য। দেন দেখো এখানে একটা 47 মাইক্রোফ্যারাড দেবে, 47 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর দেবে, দিয়ে ইনভার্টিং পিনে অডিও সিগন্যালটাকে ইন করাবে, নন ইনভার্টিং পিনটা সরাসরি গ্রাউন্ড করবে। দেন দেখো এখানে ফিডব্যাক দিয়েছি 39K 39K রেজিস্টার দিয়ে, তার প্যারালালে একটা দেখো ফিডব্যাক দিচ্ছি পিএফডি 102 পিএফ 102 পিএফ। এই সেকশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে আমি অডিও সোর্সটা নিচ্ছি, দেন এখানে আমি ডিস্ট্রিবিউট করছি। তো এই সেকশনটা খুব গুরুত্বপূর্ণ। এই যে ভ্যালুগুলো বললাম, এর বাইরে তোমরা ভ্যালু পরিবর্তন করবে না। দেন দেখো এখান থেকে আউটপুট নিচ্ছে, মেন অডিও আউটপুট নিচ্ছি এখানে ডিস্ট্রিবিউট করার জন্য। তো এখানে একটা 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের ক্যাপাসিটর দেবে, প্লাসটা এদিকে সাইনটা ভালো করে লক্ষ্য করবে, প্লাসটা এদিকে মাইনাস আউটপুট নিচ্ছি। দেন এখান থেকে একটা 100K রেজিস্টার দিয়ে কাউন্ট করবে অডিও সিগন্যালটাকে স্টেবল রাখার জন্য। দেন এখান থেকে দেখো আউটপুট নিচ্ছি, এখানে একটা 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর দেবে, প্লাসটা এদিকে মাইনাসটা দিকে যে সিরিজে হচ্ছে। দেন এখান থেকে 10K রেজিস্টার দেবে, এখানে একটা 10K রেজিস্টার দিয়ে কাউন্ট করবে। এটা আমি দুটো সেকশন করলাম, আরও ভালো করে আমি অডিও সিগন্যালটাকে স্টেবল করলাম। দেন দেখো এখানে তোমরা নন ইনভার্টিং পিনে অডিও সিগন্যালটাকে ইন হচ্ছে, ঠিক আছে। দেন এখান থেকে দেখো 6 আর 7, 6 নম্বর পিন আমাদের ইনভার্টিং পিন, 7 নম্বর পিন আমাদের নন ইনভার্টিং পিন, আউটপুট পিন। এখান থেকে ফিডব্যাক দিচ্ছি 10K রেজিস্টার দিয়ে, নেগেটিভ ফিডব্যাক দিচ্ছি আমি।
এখান থেকে 10K রেজিস্টর দিয়ে তার সিরিজ একটা 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট ক্যাপাসিটর দিয়ে আমি সরাসরি গ্রাউন্ড করলাম। এটা হচ্ছে নন ইনভার্টিং পিনে অডিও সিগন্যালের গেনার রেশিও ম্যাচ, এখানে চেঞ্জ করবে না, 10Kই দেবে। দেন এখান থেকে দেখো আউটপুট নিচ্ছি 47 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট প্লাসটা এইদিকে। দেন এখান থেকে আমি 100K রেজিস্টর দিয়ে গ্রাউন্ড করলাম, আবার আমি অডিও সিগন্যালটাকে স্টেবল রাখার জন্য, ঠিক আছে। দেন দেখো এখানে একটা 10K পোটেনশিয়াল মিটার লাগছে, 10K পোটেনশিয়াল মিটার নিচ্ছি আমি। এখান থেকে দেখো এটা হচ্ছে লেভেল, মানে বেস ফ্রিকোয়েন্সিটাকে আমি অ্যাডজাস্ট করে সেটাকে আমি বুস্ট কাট করব। তো এখানে দেখো 10K রেজিস্টর দিয়ে অডিও সিগন্যালটাকে আউটপুট নিচ্ছে আমি, পাস করাচ্ছি। এখানে একটা ডুয়েল গ্যাংয়ের পোটেনশিয়াল মিটার লাগবে, ডুয়েল গ্যাং 10K নিতে পারো, 10K বা 20K, এর ঊর্ধ্বে লাগাবে না এখানে। দেন এখানে দেখো 1 নম্বর পিন, 2 নম্বর পিন, 3 নম্বর পিন, 1 নম্বর পিন, 2 নম্বর পিন, 3 নম্বর পিন। এখান থেকে দেখো 2 নম্বর পিন, 3 নম্বর পিন শর্ট করেছি, 1 নম্বর পিন, 2 নম্বর পিন শর্ট করেছি। এই দুটো যে মিডিল পিন হচ্ছে সেখানে শর্ট হয়ে এখান থেকে একটা 824 পিএফ দিয়ে আমি ইনভার্টিং পিনে অডিও সিগন্যালটাকে ইন করাচ্ছি। এখান থেকে দেখো একটা 3.3K রেজিস্টর দিয়ে অডিও সিগন্যালটাকে ইন করাচ্ছি, এখানে একটা ফিল্টার হচ্ছে। দেন দেখো 224 পিএফ দিয়ে আমি গ্রাউন্ড করেছি। তাহলে আমাদের এই সেকশনটা কমপ্লিট হয়ে গেল। এই সেকশনটা ভালো করে দেখে নাও, যে যে কম্পোনেন্টের ভ্যালুগুলো দেওয়া আছে সেই কম্পোনেন্টের ভ্যালুগুলো শুধুমাত্র দেওয়ার চেষ্টা করবে, এর বাইরে দেওয়ার চেষ্টা করবে না, কারণ আমাদের ফ্রিকোয়েন্সি পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সম্ভাবনা না বললেও সম্ভাবনা হয়ে যাবে, ঠিক আছে। কারণ পিএফ ক্যাপাসিটরের মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি পরিবর্তন করি। এখান থেকে ডিরেক্ট শর্ট নিচ্ছি আমি, এখানে কোনো ফিডব্যাক দিচ্ছি না, নেগেটিভ ফিডব্যাক দিচ্ছি কিন্তু, বা কোনো রেজিস্টরের কোনো কম্পোনেন্ট ছাড়া আমি ফিডব্যাক দিচ্ছি। এখান থেকে মেন আউটপুট নেব, দেখো এখানে একটা 224 পিএফ দিয়ে তার সিরিজে একটা 224 পিএফ দিচ্ছি। দেন এখান থেকে নন ইনভার্টিং পিনে অডিও সিগন্যালটিকে ইন করাচ্ছি, এখানে আবার একটা 100K রেজিস্টর দিয়ে আমি গ্রাউন্ড করে দিচ্ছি। তো এই যে গ্রাউন্ডগুলো করছি, গ্রাউন্ডগুলো তোমরা অতি অবশ্য করবি, পুরো ফ্রিকোয়েন্সিটাকে আমরা স্টেবল রেখে আসছি। অফএম যদি কোনো কারণবশত খোলা থাকে বা ফ্ল্যাকচুয়েট করে, সেখানে আমাদের কোনো ডিস্টোরশন মোড আসবে না, অডিও সিগন্যালে কোনো রকম ওয়েস্টেজ অডিও ফ্রিকোয়েন্সি আসবে না। তো এখানে দেখো মিডিল পিন থেকে আমরা একটা 47K রেজিস্টর দিই, আবার ইনভার্টিং পিনে অডিও সিগন্যালটিকে ইন করাচ্ছি। এখান থেকে ফিডব্যাক দিচ্ছি, নেগেটিভ ফিডব্যাক দেখো 22K রেজিস্টর দিয়ে, 22K রেজিস্টর দিয়ে আমি ফিডব্যাক দিচ্ছি। এখান থেকে দেখো একটা 10K রেজিস্টর দিয়ে গ্রাউন্ড করছি। আমি বারবার ধরে বলছি এই কম্পোনেন্ট ভ্যালুগুলো চেঞ্জ করবে না, তার কারণ হচ্ছে এখানে গেনার রেশিওটা ম্যাচ করা আছে। এখান থেকে আমি একটা 3.3K রেজিস্টর দিয়ে গ্রাউন্ড আউটপুট নিচ্ছি, 3.3K রেজিস্টর দিয়ে আউটপুট নিচ্ছি। এখানে একটা সিঙ্গেল অপ অ্যাম্প আইসি তোমরা ব্যবহার করবে, 741 ইউজ করবে না, তার কারণ হচ্ছে ওই আইসিটা খুব নয়েস আসে। তো 4558 আইসি ব্যবহার করতে পারো তোমরা এটাতে, এই দুটো আইসি 4558 আইসি ব্যবহার করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। তো এখানে সিঙ্গেল একটা অপেম বাদ রাখবে, অসুবিধা কিছু নেই। দেখ তোমরা লেফট রাইট আউটপুট নিয়ে নিতে পারো দুটো অপেম ইউজ করে। তো এখানে যদি তোমরা সিঙ্গেল আউটপুট নাও, এখানে সিঙ্গেল আউটপুট নিতে পারো স্টেরিওর জন্য, আর একটা 4558 আইসি হলে তোমরা দুটো অপেম পেয়ে যাচ্ছ, দুটো অপেম্পে একইভাবে তোমরা ইনপুট দিয়ে দুটো আউটপুট নিয়ে নিতে পারো। সাপোজ আমি ধরে নিলাম এটা এল আউটপুট, ওটা আর আউটপুট, ঠিক আছে। তো তোমরা যদি সিঙ্গেল আউটপুট নিতে চাও একটা অপেম্পে হবে। তো এখান থেকে দেখো একটা 474 পিএফ দিয়ে আমি এখানে একটা 39K 39K রেজিস্টর দিয়ে আমি গ্রাউন্ড করেছি, 39K রেজিস্টর দিয়ে গান করেছি। এখান থেকে 10K রেজিস্টর দিয়ে এখানে একটা ফিল্টার হচ্ছে, ওয়ান টাইপ অফ ফিল্টার, দেখো তারপর দেখো 10K রেজিস্টর দিয়ে তার সিরিজ একটা 10K রেজিস্টর দিয়ে আমি এখানে নন ইনভার্টিং পিনে প্লাস আমরা যদি ফার্স্ট সেকশনটা ধরি তাহলে আমাদের এখানে 3 নম্বর পিনে অডিও সিগন্যালটি ইন হবে, 3 নম্বর পিন, এটা হচ্ছে 2 নম্বর পিন, এটা হচ্ছে 1 নম্বর পিন। তো এখানে দেখো 10K রেজিস্টর দিয়ে গ্রাউন্ড করছি, তারপর দেন দেখো 392 পিপ দিয়ে একটা গ্রাউন্ড করেছি, দিস ওয়ান টাইপ অফ ফিল্টার। এখান থেকে মিডিল পিন, এগুলো হচ্ছে বাটার রুট ফিল্টার বলে, স্যালেনকি ফিল্টার। তো যারা জানো না তাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করছি। অনেকের প্রবলেম হচ্ছে, অনেকে বুঝতে পারছে না বা অনেকেই শিখতে চাইছে, তাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি। যাই হোক, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা আমাকে হাই লিখে পাঠাও, আমি গ্রুপে অ্যাড করে দেবো। যাদের যাদের প্রয়োজন, শেখার ইচ্ছা আছে, যাদের যাদের প্রবলেম আছে, সব প্রবলেম আমি গ্রুপের মধ্যে সলভ করে দেবো, ঠিক আছে। তো
তো মোবাইল নাম্বারটা দিচ্ছি আমি স্ক্রিনে দেখো, এই নাম্বারে আমাকে মেসেজ করো, ইনবক্স করো, আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো। দেন দেখো একটা 822 পিএফডি ইনভার্টিং পিনে রিসেন্টলি ইন করছি, এখানে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছি কোনো কম্পোনেন্ট ছাড়া। দেন এখান থেকে একটা 10K রেজিস্টোর থেকে অন করছি দেখো। দেন এখানে আমরা মেন আউটপুট নিচ্ছি 100 মাইক্রোফ্যারাড একটা 50 ভোল্টের ক্যাপাসিটর প্লাসে আউটপুট নিচ্ছি আমরা। যে ক্যাপাসিটরগুলো বললাম, ক্যাপাসিটরের ভ্যালুগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে কোনো পরিবর্তন করবে না, চেঞ্জেস করবে না। তাহলে এ হলো আমাদের এখানে ইনপুট নিলাম, এখানে আউটপুট নিলাম। এখানে আমরা ফ্রিকোয়েন্সিটা অ্যাডজাস্টমেন্ট করছি, এখানে ফ্রিকোয়েন্সিটা অ্যাডজাস্টমেন্ট করব, এখানে লেভেলটা আমরা কাট অ্যান্ড বুস্ট করব, আপ ডাউন করতে পারবো। তাহলে এখানে তোমরা 22 সামথিং 20 হার্জ থেকে তোমরা মিনিমাম 60 থেকে 70 হার্জ পর্যন্ত এখানে ফ্রিকোয়েন্সি আউটপুট পাবে। অনলি ফর সাব উপার সার্কিট, অনলি ফর ব্যাস আউটপুট হয় এখানে, আদারওয়াইজ কোনো ফ্রিকোয়েন্সি আউটপুট হবে না এখান থেকে, ঠিক আছে। যারা সাব উপার ইউজ করো বা যারা শুধু উফার ইউজ করো তাদের জন্য এটা যে কোনো তোমরা অ্যাম্পলিফায়ারে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর এটা হচ্ছে তোমরা যদি এটাকে 4 ব্যান্ড করতে চাও, 4 ব্যান্ড প্রেসার বোর্ড যদি করতে চাও, তাহলে অবশ্যই জানাবে, আমি কিভাবে করবে প্রসিডিউরটা আমি বলে দেবো, কীভাবে কনফিগারেশনটা বানালে তোমরা এটা 4 ব্যান্ডে করতে পারবে। 4 ব্যান্ডে করতে গেলে টোটাল তোমাদের আইসি লেগে যাবে 4 দুগুণে 8, 10টা আইসি লেগে যাবে তোমাদের। তো খুবই বড় সার্কিটটা হবে। তাও যারা করতে চাও তারা অবশ্যই ইনবক্স করবে হোয়াটসঅ্যাপে, আমি হোয়াটসঅ্যাপে গ্রুপ ওপেন করছি। তো দেখো এই হলো পুরো সার্কিট। আর প্রথমেই বললাম আমি এই পাওয়ার সেকশনটা খুবই ভেরি ইম্পর্ট্যান্ট এই সার্কিটের জন্য। এর বাইরে তোমরা কোনো ভোল্টেজ দেবে না, 12 ভোল্টেজ তো এটা তো রান করানো চলবে না, 15 ভোল্টেজ 15 ভোল্ট এটা তোমরা রান করাবে। রেগুলেটর পাওয়ার সাপ্লাই আমি বলে দিলাম, এখানে 1000 মাইক্রোভোল্ট 1000 মাইক্রোভোল্ট দুটো প্যারালালে করবে, এখান থেকে 220 মাইক্রোভোল্ট এখানে করার কারণে যেটা স্টেবল রাখবে, আইসির অপারেমগুলোকে স্টেবল রাখবে। তো এই হচ্ছে পাওয়ার সেকশন, এই হচ্ছে সার্কিট। তো যারা যারা করবে অবশ্যই রেজাল্ট জানাবে, যাদের যাদের প্রবলেম হবে বুঝতে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, আমি প্রবলেম সলভ করে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। এলজি ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো।